তো এখন অ্যান্ড্রোমিডা সম্পর্কে বলতেছি যে মিল্কি ওয়ে গ্যালাক্সির পরবর্তীতে পরে যে কাছের গ্যালাক্সিটা যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। এবং এটা এত বড় যে এটা থেকে এক মাথা থেকে আর এক মাথায় যেতে আলোর গতিতে 300 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে গেলে সেই অ্যান্ড্রোমিডার অতিক্রম করতে লাগবে 2 লক্ষ বছর। অর্থাৎ এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে তাহলে কী পরিমাণে কত দূরত্ব এবং কী পরিমাণে নক্ষত্র আছে, যেটাতে 1 লক্ষ কোটি পরিমাণ হচ্ছে যে সোলার সিস্টেম আছে বা এরকম নক্ষত্র রয়েছে সূর্যের মতো সৌরজগৎ। এবং এই 3 লক্ষ কিলোমিটার বেগে সেকেন্ডে যদি আমরা অ্যান্ড্রোমিডাতে যেতে চাই পৃথিবী থেকে, তাহলে 3 লক্ষ বছর সময় লাগবে। অর্থাৎ এতটা দূরে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি। তাহলে আমাদের এই পৃথিবী থেকে কতটা দূরে, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডা কত দূরে? হ্যাঁ, তো তাহলে এরকম যে এই মহাবিশ্ব বলতেছে, এরকম বিজ্ঞানীরা ধারণা করতেছে এরকম হাজার হাজার কত মহাবিশ্ব থাকতে পারে, এটা তাদের চিন্তার ধারণার মধ্যে নাই। হ্যাঁ, তাহলে চিন্তা করেন এই যে বিশাল একটা মহাবিশ্ব, এই মহাবিশ্বর মধ্যে লক্ষ লক্ষ হচ্ছে এরকম গ্যালাক্সি। হ্যাঁ, মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমিডা, সেই গ্যালাক্সির মধ্যে আবার হচ্ছে যে লক্ষ লক্ষ সৌরজগৎ, সোলার সিস্টেম। সেই সৌর সিস্টেমের সোলার জগতের মধ্যে আছে লক্ষ লক্ষ নক্ষত্র। সেই নক্ষত্রের মধ্যে আবার রয়েছে যে কতগুলো গ্রহ উপগ্রহ, যার মধ্যে একটা আছে পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে আবার রয়েছে কতগুলো দেশ। সেই দেশের মধ্যে আবার ছোট্ট একটা দেশ, মনে করেন বাংলাদেশ। হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে দেখছেন, বা আমি অস্ট্রেলিয়াতে আছি, একটা অস্ট্রেলিয়া। তো সেই বাংলাদেশ ছোট্ট একটা শহর, মনে করেন ঢাকা, ফরিদপুর, বরিশাল, দিনাজপুর, রাজশাহী, এরকম ছোট্ট একটা শহর। বা অস্ট্রেলিয়াতে সিডনি, মেলবোর্ন, কুইন্সল্যান্ড, রকহামটন, অ্যাডেলাইড। তো এই ছোট্ট একটা শহরে আমরা বসবাস করে, সেই শহরের একটা এলাকায়, ছোট্ট একটা এলাকায় বসবাস করে, মনে করেন যে ঢাকার দেখা যাচ্ছে গুলিস্তান বা সায়দাবাদ। হ্যাঁ, আর অস্ট্রেলিয়ার মনে করেন যে সিডনির হয়তো লাকাম্বা অথবা গসফোর্ড, অথবা মেলবোর্নের মেলটন, হ্যাঁ, অথবা টার্নেট। তো এই সব জায়গায়, ছোট জায়গাতে বসবাস করে থাকতেছি আমরা, এবং সেখানে আমরা বসবাস করতেছি ছোট্ট একটা এরিয়ার মধ্যে। তো এই যে সকল কিছু নিয়ে, তাহলে আমার যে অস্তিত্বটা, এই ক্ষুদ্র একটা অস্তিত্ব এই পুরো মহাবিশ্বের মধ্যে বিরাজমান, এবং এই অস্তিত্ব যদি আমি আমার চিন্তা করি, তাহলে অটোমেটিক্যালি আমার মাথা নত হয়ে আসবে যে আসলে আমার এই ক্ষুদ্র অস্তিত্ব এই পুরো মহাবিশ্বের কাছে এটা এতটাই নগণ্য, এটা এতটাই ছোট যে এটাকে আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফটা, আমার জীবনটা, আমার পারিপার্শ্বিক অস্তিত্বটা অনেকটা, আমার ফ্যামিলির কাছে আমার প্রয়োজনীয়তাটা, আমার প্রেম ভালোবাসা, আমার কর্মকাণ্ড, সকল কিছু আমার কাছে অনেক বড় একটা ম্যাটার বা ফ্যাক্ট মনে হচ্ছে। আর যখন আমি মহাবিশ্বের সাথে তুলনা করব, তখন দেখা যাবে যে আমার অস্তিত্ব কতটা নগণ্য। কিন্তু এই যে মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, যিনি এই বিগ ব্যাংয়ের সোর্সটা যেখান থেকে আসে যিনি পরিচালনা করতেছেন, তাহলে তার অস্তিত্বটা কতটা বড় এবং কত স্থানে সেটা বিরাজমান, কতটা বড় হতে পারে এবং কতটা পর্যন্ত সেটা বিরাজমান। তো এই যে জিনিসটা বা এই যে উপলব্ধিটা, এই উপলব্ধিটা যখন আমরা ক্ষুদ্র মানুষ হয়ে করতে পারবো, তখন স্রষ্টার প্রতি আমাদের মাথা নত হয়ে আসবে। একটা হাদিস শেয়ার করি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে আসমান দেখছি তার উপরে আরও 6টি আসমান আছে, এবং প্রত্যেকটা আসমানের বরত্ব এই আসমান থেকে দ্বিগুণ দ্বিগুণ করে, এবং নিচে রয়েছে 7 জমিন, আর এই 7 জমিন ও 7 আসমানের উপর রয়েছে মহাসমুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম আল্লাহর যার হাতে আমার প্রাণ, আল্লাহ সুবহানাহু তাআলার হাতে যদি এই 7 জমিন এবং 7 আসমান ও মহাসমুদ্রকে আল্লাহর হাতে রাখা হয়, তাহলে এইরকম দেখা যাবে যে বিশাল ময়দানে একটা ছোট্ট আংটি ফেলে রাখা হয়েছে।
আল্লাহু আকবার, যদি একবার আমরা এই কথাটা চিন্তা করি, তাহলে আমাদের আল্লাহ, আমাদের প্রভু, মহান রব, কত বড় তার অস্তিত্ব, সেটা চিন্তা করাটা আমাদের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। তখন স্রষ্টার প্রতি আমাদের খুব সেজদায় আমাদের মাথা নত হয়ে আসবে। আমাদের দ্বারা কখনো কোনো খারাপ কাজ, কোনো প্রকারের আমাদের অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, হারাম, ধর্ষণ, গুম, খুন, এগুলা আমাদের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব হবে না। কারণ ছোট্ট একটা পৃথিবীতে ছোট্ট একটা অস্তিত্ব নিয়ে আমি এখানে আছি। আমার মৃত্যু নিশ্চিত, আমাকে চলে যেতে হবে। কিন্তু এরপরে যে ওই মহান রবের কত বড় অস্তিত্বের, কত বড় যে জিন্দিগি পড়ে রয়েছে, ওই জিন্দিগিতে আমাকে অনাদিকাল, অনন্তকাল আমি এই ছোট্ট অস্তিত্বের পৃথিবীতে যে কার্যকলাপ করেছি তার রেজাল্ট নিয়ে ওখানে আমার বসবাস করতে হবে। এটা চিন্তা করলেই আমাদের দ্বারা সমাজ কলুষিত হবে না, আমাদের দ্বারা সমাজে ভালো কার্য সুসম্পাদিত হবে। ধন্যবাদ সবাইকে।